আসসালামু আলাইকুম। তো এবার দেখাবো আমাদের লাস্ট ভিডিও কিভাবে ডাটা ক্লিয়ার করবেন আর কিভাবে শিটে জিমেইলগুলা সাজাবেন। তো প্রথমে ডাটা ক্লিয়ার করে আমি দেখাই দিই। আমাদের যে অ্যাপসগুলো কাজ করতে হবে, প্রথমত সবসময় মাথায় রাখবেন এই তিনটে অ্যাপসের ডাটা ক্লিয়ার করবেন না। আর একটা আছে সেটা যে এইগুলা ডাটা ক্লিয়ার করবেন না, বাকিগুলা সবগুলার ডাটা ক্লিয়ার করে কাজ করবেন। আমি এখানে রেখে দিলাম। আরেকবার সুন্দরভাবে বোঝাই দিই যে আপনি এই সাইটে ডাটা ক্লিয়ার করবেন না। তো ডাটা ক্লিয়ারটা কি প্রথমে সেটা বোঝাই দিই। তো ডাটা ক্লিয়ারটা হচ্ছে মূলত আপনার যে ব্রাউজারে ডাটা ক্লিয়ার করতে হবে, এই ব্রাউজারে যদি একটা কাজ হয়ে থাকে তো সেটা আরেকটা কাজ করা সম্ভব না। ডাটা ক্লিয়ার করার আগে কেমন থাকে সেটা দেখায়। এই যে এটা আমি একটা কাজ করেছি, ডাটা ক্লিয়ার করার আগে যে এমন থাকবে, এমন যদি চিহ্ন থাকে তো মনে করেন যে এখানে একটা জিমেইল লগ ইন আছে, তো আরেকটা যখন করবেন তখন হবে না, যার কারণে এটা ডাটা ক্লিয়ার করতে হবে। তো এবার ডাটা ক্লিয়ার পরে কেমন হয় সেটা দেখি। ডাটা ক্লিয়ার করতে হলে আপনাকে এই যে ব্রাউজার আছে কমফর্ট ব্রাউজার, এবার সেভে ধরবেন। সেভে ধরার পর উপরে একটা আই লেখা আছে, আইকন, পরে এই যে একটা আই, এই যেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন, এখানে স্টোরেজ লেখা থাকবে, স্টোরেজে ক্লিক করবেন। তারপর ক্লিয়ার ডাটা লেখা থাকবে, ক্লিয়ার ডাটায় ক্লিক করে ডিলিট করবেন। বাস, প্রথমে আইকনে ক্লিক করবেন, তারপর স্টোরেজে ক্লিক করবেন, তারপর ক্লিয়ার ডাটা লেখা থাকবে, ক্লিয়ার ডাটায় ক্লিক করার পরে ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমি ডাটা ক্লিয়ার করার পরে এবার ঢুকি এই ব্রাউজারে। তো দেখছেন এবার ক্লিয়ার হয়ে গেছে, এখন আর ওইটা আমার কাছে নাই, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি যখন কাজ শেষ হয়ে যাবে তখন এক একটা করে ডাটা ক্লিয়ার করবেন। অবশ্যই কাজ শেষ হলে আপনি ডাটা ক্লিয়ার করে রাখবেন। যে কটা ব্রাউজার দিয়ে কাজ করবেন শুধু ওই সাইডটা পাবে। ডাটা ক্লিয়ার করে রাখার সুবিধা কি, আপনি ডাটা ক্লিয়ার করে রাখলে কাজ শুরু করবেন যখন একটানা কাজ করতে পারবেন। কারণ আমরা বাংলাদেশের থেকে বাইরের দেশে যখন ভিপিএন ধরে কাজ করি, তো মনে করেন যে অনেক সময় কাজ রানিং অবস্থায় ডাটা ক্লিয়ার করতে গেলে আপনার সময় লেগে যায়, যার কারণে আপনার ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যায়। তো অবশ্যই ডাটা ক্লিয়ার করে রাখবেন কাজ করার আগে। তো ডাটা ক্লিয়ার আমাদের শেষ। এবার আমি দেখাবো কিভাবে আপনারা গুগলসে কাজটা সেট করবেন। শিটের কাজ আমি একটুখানি দেখাই। তো প্রথমে শিটে যাবেন, যাওয়ার পরে তো দেখাইছি, তো জিমেইল ওপেন করতে হলে আপনার প্রথমে ডাটা ক্লিয়ার তো করলাম, এবার আপনার এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পরে আপনার এই ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢোকার পরে কন্টিনিউ দেবেন, এখানে লিঙ্কটা নো থ্যাঙ্কস দেবেন, এখানে পেস্ট করবেন। করার পরে গো দেবেন, গো নেক্সট অথবা তীর চিহ্ন যাই থাকুক, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে
দেওয়ার পরে আপনি এটা ভিডিও লং হয়ে যাচ্ছে তো একটু শর্ট। এই যে পর্যন্ত আসার পরে জিমেল যখন রিকভারি আসবে মনে করতে হবে আমার একটা জিমেল রেডি হয়ে গেছে। তো আমার যেহেতু পাসওয়ার্ড কপি করা আছে আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ঠিক পাসওয়ার্ড যেখানে দিতে হবে ওর পাশের থেকে রিকভারি নিতে হবে, অন্য কোথার থেকে নিলে কিন্তু ভুল হবে। এটা মাথায় রাখতে হবে। তারপর নেক্সট দিতে হবে। দেওয়ার পরে জিমেলটা কপি করতে হবে নিচের থেকে, যেটা আগের ভিডিও আমি দেখাইছি। তারপরে নেক্সট, তারপরে আই এগ্রি করার পরে অবশ্যই মাথায় রাখতে হবে যে আই এগ্রি পর্যন্ত আমাদের কাজ। আই এগ্রি করার পরে এখানে যে উপরে একটা আইকন আসছে, আবার দেখিয়ে দিচ্ছে এম আইকনটা আসলে মনে করতে হবে যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি জিমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কোন দেশে কাজ করলাম, দেখেন আমার ভিপিএনে কিন্তু সাউথ আফ্রিকা লেখা রয়েছে, তাহলে আমি সাউথ আফ্রিকায় কাজ করেছি। এখন আমার ওখানে লিখতে হবে সাউথ আফ্রিকা। এই যে কপি করলাম, কোন দেশের কাজ এটা অবশ্যই লিখতে হবে। এই যে কান্ট্রি আছে, কান্ট্রির এখানে সাউথ আফ্রিকা দিলাম। এখানে কয় তারিখ, আজকে 18 তারিখ 04/2024। অবশ্যই তারিখ আর ডেট দিতে হবে আর আপনার কান্ট্রির নাম। তারপরে দুইটা একসাথে কপি করে নিচে যে কয় পর্যন্ত কাজ করতে হবে ওই কয় পর্যন্ত মার্ক করতে হবে, করে আপনি পেস্ট করে দিলেন। তো এই যে হয়ে গেল। বাট এইভাবে দিতে হবে অবশ্যই।